ওয়েলকাম সিশার বাংলা ভিডিও টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ। আমি শোভন বিশ্বাস আছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ভেরিয়েবল এবং ডাটা টাইপ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সি শার্পের কিছু মূল বিষয়বস্তু নিয়ে, সি শার্পের বেসিক প্রোগ্রাম নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব মূলত ভেরিয়েবল এবং ডাটা টাইপ। এটা আমাদের সপ্তম পর্ব। তো আশা করি আজকে আমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপ নিয়ে একটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, এবং আপনারা আশা করি ভেরিয়েবল এবং ডাটা টাইপটা আপনাদের যত রকম প্রবলেম আছে আশা করি আজকের পরে সলভ হয়ে যাবে। তো আসুন শুরু করা যাক। তো ভেরিয়েবল এবং ডাটা টাইপ জিনিসটা কি আসলে আমাদের আগে জানা দরকার। তো সর্বপ্রথম আমরা ভেরিয়েবল নিয়ে একটু আলোচনা করে নিই। দুঃখিত। তো ভেরিয়েবল হচ্ছে একটা নাম। তো ভেরিয়েবল ইজ এ নেম অফ এ মেমোরি লোকেশন, অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসের নাম। অর্থাৎ আমরা যদি কোনো কিছু স্টোর করে রাখতে চাই তাহলে অবশ্যই কোনো একটা মেমোরি লোকেশনের মধ্যে আমরা তাকে স্টোর করে রাখবো। তো সেই মেমোরি লোকেশনের নামটাই হচ্ছে ভেরিয়েবল। তো এটা আসলে কোনো ডাটা স্টোর করে রাখার জন্য ব্যবহার করা হয়। ভেরিয়েবল ব্যবহার করা হয় হচ্ছে কোনো একটা ডাটাকে স্টোর করে রাখার জন্য, অর্থাৎ ভেরিয়েবলের ওই নামটা কিন্তু কোনো একটা ডাটাকে স্টোর করার জন্যই ব্যবহার করা হয়, এবং এই ডাটাটার মানটা কিন্তু চেঞ্জ করা সম্ভব, অর্থাৎ ইটস ইটস ভ্যালু ক্যান বি চেঞ্জড, অর্থাৎ এর ভ্যালুটা অবশ্যই চেঞ্জ করা সম্ভব। তো এই ভেরিয়েবলটা বুঝতে হলে আমাদেরকে আমরা একটু উদাহরণ দিয়ে বুঝে নিই। সেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম অনুযায়ী 2+3 ইজ ইকুয়াল টু 5, 2+3 ইজ ইকুয়াল টু 5, আমরা এরকম ম্যাথ অনেক করেছি, তাতে কোনো সন্দেহ নেই। তো এখানে আসলে ভেরিয়েবল বোঝার স্কোপটা কোথায়? ভেরিয়েবল বুঝতে হলে আমাকে এখন বুঝতে হবে যে আমি নাম্বার 1-এর মধ্যে 2টাকে রেখেছি, নাম্বার 2 এর মধ্যে 3টাকে রেখেছি, এবং 2+3 ইজ ইকুয়াল টু 5, এই 5টাকে আমি রেখেছি রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে। এখন এই রেজাল্ট নামক ভেরিয়েবল অর্থাৎ 5 ভেরিয়েবলটা পিসির র্যামের কোনো একটা নির্দিষ্ট জায়গা জুড়ে রয়েছে, সেই জায়গাটুকুর নামই হচ্ছে রেজাল্ট। এটা আসলে আমরা ইউজাররা দিয়ে থাকি, আমাদের নিজের ইচ্ছা মতো নামটা আমরা দিতে পারবো। হ্যাঁ, তবে অবশ্যই ভেরিয়েবল নামের কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। তো এখানে আমি বলেছি যে নাম্বার 1, নাম্বার 2 এবং রেজাল্ট ইজ এ ভেরিয়েবল অর নেম অফ এ মেমোরি লোকেশন হোয়ার উই স্টোর দিস ভ্যালু। আসলে আমি এর আগে যেটা বলেছি আর কি, যে নাম্বার 1, নাম্বার 2 এবং রেজাল্ট এই তিনটাই হচ্ছে একটা ভেরিয়েবল, অর্থাৎ ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল বা মেমোরি লোকেশনের নাম, যেখানে মূলত এই 2, 3 এবং 5 এই তিনটা ভেরিয়েবল আমরা স্টোর করেছি। নাম্বার 1-এ 2, নাম্বার 2-তে 3 এবং রেজাল্টে 5, অর্থাৎ নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর যোগফল হচ্ছে 5, যেটা আমরা রেজাল্টে স্টোর করেছি। এখন এই ভেরিয়েবল নামের কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, তো আসুন সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। তো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই অ্যালফাবেটের অর্থাৎ ক্যাপিটাল লেটার এ থেকে জেড এবং স্মল লেটার এ থেকে জেড, এবং ডিজিট হচ্ছে 0 থেকে 9 এবং আন্ডারস্কোর, এই 3 রকমের জিনিস আমরা ব্যবহার করতে পারবো। তো ভেরিয়েবলের নামটা সবসময় অ্যালফাবেট এবং আন্ডারস্কোর, অর্থাৎ ক্যাপিটাল লেটার এ থেকে জেড এবং স্মল লেটার এ থেকে জেড, এই দুটো জিনিস দ্বারা শুরু হতে পারবে, কিন্তু কখনোই 0 থেকে 9 এই 10টা ডিজিট দ্বারা শুরু হতে পারবে না। এই 10টা ডিজিট হয়তো আপনি ভেরিয়েবলের নামের মধ্যবর্তী কোনো স্থানে বা ভেরিয়েবলের নামের লাস্টের দিকে আপনি রাখতে পারবেন, কিন্তু ভেরিয়েবলের নামের প্রথমে এই ডিজিটগুলো আপনি কখনোই ইউজ করতে পারবেন না। এরপর হচ্ছে স্পেস উইল নট অ্যালাউড ইন ভেরিয়েবল নেম, অর্থাৎ একটা ভেরিয়েবলের নামের মধ্যবর্তী কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। আপনি আন্ডারস্কোর দিয়ে যদি আপনি দুইটি ওয়ার্ড সম্বলিত একটি ভেরিয়েবল লিখতে চান, সাপোজ যে ইম্পর্ট্যান্ট নাম্বার, তো সেক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এবং নাম্বার এই দুইটির মাঝখানে আপনি কোনো ফাঁকা স্থান রাখতে পারবেন না। অর্থাৎ এটা আপনাকে এভাবে লিখতে হবে যে ইম্পর্ট্যান্ট, দেন আপনাকে আন্ডারস্কোর দিতে হবে ইম্পর্ট্যান্ট নাম্বার, NUMBER। হ্যাঁ, আপনাকে এটা ইম্পর্ট্যান্ট নাম্বার এইভাবে লিখতে হবে। আপনাকে অবশ্যই এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, আপনি কখনোই এখানে স্পেস ইউজ করতে পারবেন না। তো যাই হোক, আমরা পরবর্তী ধাপে চলে যাই।
এ ভেরিয়েবল নেম মাস্ট নট বি এনি কিওয়ার্ড ইন সি শার্প অ্যাজ লাইক ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, স্ট্যাটিক, ইটিসি। তো এখানে কি বলতেছে যে আপনি ভেরিয়েবলের নাম হিসাবে কখনোই সি শার্পের যে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড রয়েছে, অর্থাৎ ৭৯টা কিওয়ার্ড বাই ডিফল্ট রয়েছে, সেগুলো আপনি কখনোই সি শার্পের ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করতে পারবেন না। যেমন এখানে প্রাথমিক অবস্থায় ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, স্ট্যাটিক, এগুলো প্রত্যেকটি এক একটা কিওয়ার্ড। তো আমি যেহেতু বলেছি যে সি শার্প হচ্ছে একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এবং কেস সেন্সিটিভ কি জিনিস সেটা আমি গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ইন্টিজার আইটা বড় হাতের দিলেই কিন্তু সেটা একটা সেটা আসলে কোনো কিওয়ার্ড হিসাবে নিচ্ছে না, সেটা অন্য একটা ভেরিয়েবল হিসাবে আপনাকে নিয়ে নিচ্ছে। কারণ আমি আগেই বলেছি সি শার্প হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো আবার ঠিক একই রকমভাবে ফ্লোটের এফটা বড় হাতের দিলে কিন্তু সেটা একটা অন্য একটা ভেরিয়েবল হিসাবে নিয়ে নিচ্ছে। তখন কিন্তু সেটা আর এই সি শার্পের কোনো কিওয়ার্ড থাকলো না, সেটা একটি ভেরিয়েবলের নাম হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারবেন। বা এফটা বড় হাতের না দিয়ে যদি আপনি ওটা বড় হাতের দেন তাহলেও কোনো সমস্যা নেই, সেটা কিওয়ার্ডের কোনো, তখন আর সেটা কিন্তু সি শার্পের কোনো কিওয়ার্ড না, তখন সেটা একটি ভেরিয়েবলের নাম হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারবেন। তো যাই হোক, হুবহু সি শার্পের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আপনি কখনোই সি শার্পের ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। তো আসলে এখানে দেখে নিচ্ছেন যে কি কি কিওয়ার্ডগুলো সি শার্পে আসলে রয়েছে। তো আমি বলেছিলাম যে কি সি শার্পে মোটামুটি ৭৯টা কিওয়ার্ড রয়েছে, তো এখানে সেই ৭৯টা কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। এখন আমরা ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল কিভাবে লিখতে হবে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। তো এবার তো আমাদের প্রোগ্রামে হচ্ছে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিন্তু আমাদের ডাটা টাইপ প্রয়োজন এবং ভেরিয়েবলের নাম। প্রথমে আমাদের হচ্ছে ডাটা টাইপ, ভেরিয়েবলটা আসলে কি ধরনের ভ্যালু স্টোর করবে, সেটা ইন্টিজার ভ্যালু স্টোর করবে না ফ্লোট না ডাবল না স্ট্রিং না ক্যারেক্টার। তো এই ডাটা টাইপ নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে একটি আলোচনা রাখবো। তো যাই হোক, প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য আপনাকে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, দেন হচ্ছে ভেরিয়েবলের নাম, দেন আপনি এখানে ভ্যালু অ্যাসাইন করতেও পারেন, আপনি চাইলে পরবর্তী লাইনেও ভ্যালু অ্যাসাইন করতে পারেন। তো আসলে দেখা যাচ্ছে যে এই যে হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে ভেরিয়েবলের ডাটা টাইপ। ভেরিয়েবল ডিক্লেয়ার জন্য ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং ভেরিয়েবলের নাম হিসাবে এখানে নামটা ব্যবহার করা হয়েছে। তো এবার আসলে আমরা দেখি যে এখানে কয়েকটা ভেরিয়েবল রাখা হয়েছে। তো এই ভেরিয়েবলগুলো ভেরিয়েবল নামের ডিক্লারেশন বা নামের যে কিছু রুলস আছে সেগুলো রুলস মেনে আছে কিনা সেগুলো আমরা একটু দেখে নিই। তো এখানে দেখেন নাম্বার। তো নাম্বার, হ্যাঁ অবশ্যই এটাকে আমরা ভেরিয়েবল বলতে পারি, কারণ এখানে এখানে প্রথম ওয়ার্ডটা একটা অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে এবং এখানে হ্যাঁ, এবং সবগুলো এখানে অ্যালফাবেট, সো এটাকে আমরা একটা ভেরিয়েবল বলতে পারি এবং এটা কোনো সি শার্পের কোনো কিওয়ার্ড নয়। এবার আন্ডারস্কোর নাম্বার, হ্যাঁ আমরা বলেছি যে আন্ডারস্কোর দিয়ে যে কোনো ভেরিয়েবলের নামের প্রথমে আন্ডারস্কোর থাকতেই পারে। তো সেক্ষেত্রে এটাকে আমরা একটা সঠিক ভেরিয়েবল বলতে পারি, ভেরিয়েবলের নাম ডিক্লারেশন বলতে পারি। তো পরবর্তীতে নাম্বার 1, আমরা বলেছিলাম যে ডিজিট কখনোই ভেরিয়েবলের নামের প্রথমে বসতে পারবে না, কিন্তু বাদবাকি অন্য অন্য কোনো জায়গায় সে বসতে পারবে। তো এই হিসেবে এই নাম্বার 1টা একটা সঠিক ভেরিয়েবল। তো আমরা যদি দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে 1 নাম্বার, আমরা প্রথমে বলেছিলাম যে এ ভেরিয়েবল নেম স্টার্টস উইথ অ্যালফাবেট অ্যান্ড আন্ডারস্কোর অনলি, ইটস ক্যান নট স্টার্টস উইথ ডিজিট, অর্থাৎ এটি কখনোই 0 থেকে 9 অর্থাৎ এই 10টি ডিজিট দ্বারা কখনোই শুরু হতে পারবে না। সেক্ষেত্রে 1 নাম্বার এটা কিন্তু একটা ইনভ্যালিড ভেরিয়েবল। পরবর্তী ভেরিয়েবলটা হচ্ছে নাম্বার। তো এদের মধ্যবর্তী স্থানে কিন্তু স্পেস রাখা হয়েছে, তো এখানে কোনো আন্ডারস্কোর ব্যবহার করা হয়নি। তো আমরা প্রথমেই বলে নিয়েছি যে ভেরিয়েবলের নামের যখন ভেরিয়েবল নামের নির্দিষ্ট নিয়মাবলীগুলো পড়েছি সেখানে বলা ছিল যে ভেরিয়েবলের নামের মধ্যবর্তী স্থানে কখনোই স্পেস ব্যবহার করা যাবে না। আপনি চাইলে আপনার সুবিধার্থে এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে নাম্বার এটা কিন্তু একটা ইনভ্যালিড ভেরিয়েবল, অর্থাৎ একটা রং ভেরিয়েবল, এটাকে কখনোই ভেরিয়েবল বলা যাবে না। তো নাম্বার, তো ভেরিয়েবল নামের নিয়মাবলীতে আমরা দেখেছি যে শুধুমাত্র আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, অন্যান্য কোনো সাইন আমরা ইউজ করতে পারবো না। তো এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ইউজ করেছি, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভেরিয়েবল হিসাবে গণ্য করবে না, এটা অবশ্যই ভেরিয়েবলের নিয়মাবলীর বাইরে। তো সেক্ষেত্রে এটা একটা ইনভ্যালিড ভেরিয়েবল।
এখন আমি বলেছিলাম যে ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। এখন আমাকে অবশ্যই জানতে হবে যে ডাটা টাইপ জিনিসটা আসলে কি। হ্যাঁ, ডাটা টাইপ হচ্ছে, ডাটা টাইপ স্পেসিফাইস দ্য টাইপ অফ ডাটা দ্যাট এ ভেরিয়েবল ক্যান স্টোর। অর্থাৎ এখানে কি বলছে যে ভেরিয়েবল যেই ভ্যালুটা স্টোর করবে সেই ভ্যালুর যে টাইপটা সেটাই ডাটা টাইপ, সেটাই মূলত ডাটা টাইপ দ্বারা ডিক্লেয়ার করা হয়ে থাকে। তো এই ডাটা টাইপ আসলে অনেক ধরনের আছে, স্ট্রিং, ইন্টিজার, ক্যারেক্টার, ইটিসি। তো আসলে আমরা আজকে মূলত এই এতটুকুই পড়বো, ভেরিয়েবল সম্পর্কে এতটুকুই ধারণা লাভ করব। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা ডাটা টাইপ নিয়ে পরিপূর্ণ একটি আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি বেশি আর দীর্ঘ করব না। তো আসুন আমরা একটু আবার একটু রিভাইজ দিয়ে নিই। তো ভেরিয়েবল আসলে কি? ভেরিয়েবল ইজ এ নেম অফ এ মেমোরি লোকেশন। হ্যাঁ, অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসের নাম, অর্থাৎ মেমোরির যে লোকেশনটা, সেই লোকেশনটার নামই হচ্ছে ভেরিয়েবল। তো এটা আসলে কী কারণে ইউজ করা হয়? এটা হচ্ছে কোনো ডাটা স্টোর করার জন্য ইউজ করা হয়, এবং এটার যে ডাটা বা ভ্যালু সেটা আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এখন 2+3 = 5, এখানে টু হচ্ছে নাম্বার 1 নামক ভেরিয়েবলে রাখা হয়েছে, 3 নাম্বার 2 নামক, এবং 2+3 = 5 এটা রেজাল্ট নামক ভেরিয়েবলে রাখা হয়েছে। সো আমরা বলতেই পারি রেজাল্ট = নাম্বার 1 প্লাস নাম্বার 2। এই তিনটি হচ্ছে ভেরিয়েবল। তো যাই হোক, ভেরিয়েবল নামকরণের কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। অর্থাৎ ভেরিয়েবলের নাম অবশ্যই অ্যালফাবেট, অর্থাৎ ক্যাপিটাল লেটার এ হতে জেড এবং স্মল লেটার এ থেকে জেড, এবং ডিজিট হচ্ছে 0 থেকে 9, এবং শুধুমাত্র অতিরিক্ত একটি আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। ভেরিয়েবলের নামের প্রথমে কিন্তু অ্যালফাবেট এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন আপনি, কখনোই 0 থেকে 9 এই 10টি ডিজিট আপনি ব্যবহার করতে পারবেন না। তো স্পেস উইল নট অ্যালাউড ইন ভেরিয়েবল নেম, অর্থাৎ ভেরিয়েবলের নামের মধ্যবর্তী স্থানে কিন্তু আপনি কখনোই স্পেস ব্যবহার করতে পারবেন না। তো ভেরিয়েবলের কিন্তু আসলে ভেরিয়েবল নামের ক্ষেত্রে কিন্তু আমরা সি শার্পে যে কিওয়ার্ডগুলো দেখেছি, অর্থাৎ 79টা এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি কখনোই ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, তবে পারবেন আপনি, যেমন আমরা ইন্টিজারের ক্ষেত্রে বলেছি যে ইন্টিজারে এনটা বা টি বা আই যে কোনো একটা আপনি ক্যাপিটাল লেটার দিয়ে দেন, তাহলে সেটা আসলে যেহেতু সি শার্প একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে কিন্তু এই ইন্টিজার এবং এই ইন্টিজার, এটা এবং এটার দুটোর মিনিং কিন্তু আলাদা। এটা হচ্ছে সি শার্পের একটি কিওয়ার্ড বা একটি ডাটা টাইপ, আর এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি, কারণ এটা সি শার্পে বাই ডিফল্টভাবে কোথাও নেই, কিন্তু এটা কিন্তু সি শার্পে বাই ডিফল্টভাবে একটা কিওয়ার্ড হিসাবে বা একটা ডাটা টাইপ হিসাবে সি শার্পে ডিক্লেয়ার করা রয়েছে। তো এই আসলে মূলত আজকের আলোচনা। আশা করি আপনাদের ভেরিয়েবল নিয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তো আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখা হবে আসলে ডাটা টাইপ নিয়ে, এবং ডাটা টাইপের আমরা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ডাটা টাইপ কী জিনিস সেটা আমরা জানার চেষ্টা করব পরিপূর্ণভাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।